আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ১৯তম শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ভাই বোন এবং প্রিয় তালেবে আলেম বন্ধুরা, ১৯তম শিক্ষক নিয়োগ প্রস্তুতি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, লেকচারার অ্যারাবিক, ইসলামপুর গুনাইহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বড়াইগ্রাম, নাটোর। আমি বিগত ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আরবি প্রভাষক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো যারা সামনে আরবি প্রভাষক, সহকারী মৌলভী এবং ইবতেদায়ী মৌলভী আপনারা যারা হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি ১৯তম শিক্ষক নিয়োগের প্রস্তুতি ক্লাসগুলো আমি কোর্স আকারে আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা যারা আমার প্রথম দর্শ দেখেছেন এবং আমি প্রথম দর্শে ইলমুন নাহর প্রাথমিক আলোচনা করেছি, যেহেতু এখনও ১৯তম শিক্ষক নিয়োগের সার্কুলারটা এখনও হয়নি, সার্কুলার তথা বিজ্ঞপ্তি এখনও না হওয়ায় আমরা আরবি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ইলমুন নাহু এবং ইলমুস সরফ। ইলমুস সরফ নিয়ে এখন আমরা ক্লাস শুরু করিনি, তবে আগামী জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা ইলমুস সরফের ওপরে ক্লাস শুরু করব এবং এখন আমরা ইলমুন নাহুর ওপরে ক্লাস শুরু করেছি। তো আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় নম্বর দর্শ তথা ১৯তম শিক্ষক নিয়োগ প্রস্তুতি ইলমুন নাহু দর্শ ২ জমির সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় তালেবে আলেম বন্ধুরা, আমাদের ক্লাসটি প্রতি সপ্তাহে আমরা প্রথম অবস্থায় এখন আমরা 3 দিন নেওয়ার ইচ্ছা করেছি এবং সময় উপযোগী সময় অনুযায়ী আমরা ক্লাসের সংখ্যা বাড়াবো। তো এখন আমরা শুরুতে যে দর্শটি দিয়েছিলাম ইসিমের ওপরে, ইসিম ফেয়াল এবং হরফের ওপরে, সেটা আমরা প্রথম শীট প্রদান করেছি। তো এখন আমরা দ্বিতীয় নম্বর দর্শ দেব এবং দ্বিতীয় নাম্বার যে শীট সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেব। তো আপনারা এই দর্শের মাধ্যমে শীটটা পড়াশোনা করে মুখস্থ করবেন এবং প্রথম নাম্বার শীটেও যেমন আমরা ইজরা ক্লাস তথা প্র্যাকটিস ক্লাস দিয়েছি, দ্বিতীয় নাম্বার দর্শে আমরা প্র্যাকটিস ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের নাম হলো জমির সম্পর্কে। জমিরটা কি? আমাদের বেশিরভাগই মাদ্রাসার শিক্ষার্থী তথা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং মসজিদের ইমাম খতিব আমাদের কোরআন হাদিস বুঝতে, অর্থাৎ কোরআন হাদিসের অর্থ করার ক্ষেত্রে, তারকিব করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো জমির। অর্থাৎ এই জমির শিখলে আমরা কিন্তু তারকিব করতে পারবো। আমরা কিন্তু জানি না যে জাইদুন কাইমুন এখানে কি তারকিব আছে, এখানে আসলে কি তারকিব হবে এটা আমরা জানি না। আমরা যদি বলি দরাবা বাকরুন খালিদান, তাহলে এখানে কি তারকিব হবে? এটা ফেল, এটা ফাইল, এটা মাফউল বিহি। তো
তো এই যে ফেল, ফাইল, মাফউলে বিহি মিলে জুমলাতুন ফিআলিয়া হয়, এই জিনিসগুলো আসলে কিভাবে চেনা যায়? এই জিনিসগুলো জমিরের মাধ্যমে চেনা যায়। তো জমিরের প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে আজকের আমরা এই জমিরের এই দ্বিতীয় নম্বর দর্শকে আমরা প্রথম নম্বর দর্শকেও যেমন আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম, দ্বিতীয় নম্বর দর্শকেও আমরা দুইটি ভাগে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা আস্তে আস্তে শিখি যাতে আমাদের ক্লাসগুলো ধারাবাহিক করতে আমাদের জন্য সহজ হয়, আমরা যেন খুবই মনোযোগ সহকারে ইলমে দ্বীনের এই কোর্সগুলো আমরা যেন সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো জমির এটা আরবি শব্দ, এটার বাংলা হলো সর্বনাম। তো এটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। ইংরেজিতে জমিরকে প্রোনাউন বলা হয়। তো এখন বাংলা, ইংরেজি, বাংলাতে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন। তো বাংলার এবং ইংরেজির সাথে কিন্তু আরবির তেমন একটা মিল নাই। এই জমিরের শুধু আমরা শাব্দিক অর্থর ক্ষেত্রে এটা আমরা বলতে পারি, কিন্তু আসলে আরবির যে শব্দ, আরবি শব্দের যে জমির এবং ইংরেজির শব্দ, যেমন আমরা পড়েছি যেমন রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র। তো এখন যদি রহিমের ব্যাপারে আবার বলি তাহলে কি হবে? হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে কিন্তু আমরা যে প্রোনাউনটা ব্যবহার করতেছি, অর্থাৎ নাউনের পরিবর্তে, অর্থাৎ এখানে আমরা নাউনটা কি রহিম না, রহিমের পরিবর্তে আমরা ব্যবহার করতেছি। তো অর্থাৎ আমরা জমির মানে, সর্বনাম মানে, প্রোনাউন মানে আমরা এটাই বুঝবো যে নাউনের পরিবর্তে অর্থাৎ এসএমের পরিবর্তে যেটা বসে সেটা কি? জমির। তো আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো জমির মানে হলো, জমির শব্দের অর্থ হলো গোপন করা। জমির শব্দের অর্থ কি? শুধু এই জমিরটা আছে, জমির, এটার বহুবচন হলো দমাইর মানে কি? জমির থেকে এটার বহুবচন দমাইর। তো এই জমিরটা প্রথমত হলো দুই প্রকার। আমি খুবই সিম্পলভাবে বা প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে জমিরটা হলো প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো বারেজ মানে প্রকাশ্য। দুই নম্বর হলো মুস্তাতির। মুস্তাতির মানে হলো গোপন। জমির প্রথমত দুই প্রকার, বারেজ, মুস্তাতির। বারেজ মানে প্রকাশ্য আর মুস্তাতির মানে গোপন। আমরা যে জমির নিয়ে আলোচনা করতেছি, এটা জমিরটা দুই রকমভাবে হবে, বারেজ হবে, প্রকাশ্য হবে এবং মুস্তাতির হবে। তো প্রকাশ্য আবার হলো দুই প্রকার। যেমন প্রকাশ্য দুই প্রকার হলো, এক নম্বর হলো মুত্তাসিল এক নম্বর, দুই নম্বর হলো মুনফাসিল। মুত্তাসিল মানে কি? যেটা মিলিত থাকে, মিলিত। আর মুনফাসিল মানে পৃথকভাবে। মুনফাসিল শব্দের অর্থ হলো পৃথকভাবে যে শব্দটা, যে এসএমটা আসে, অর্থাৎ জমিরটা আছে, জমিরটা পৃথকভাবে আসলে সেটাকে মুনফাসিল বলে। আর যদি মিলিত হয়ে আসে, কার সাথে মিলিত হয়ে আসে? ফেলের ভিতরে মিলিত হয়ে আসে, তখন এটাকে কি বলে? মুত্তাসিল মানে মিলে থাকে, ফেলের ভিতর মিলে থাকে। আর মুনফাসিল মানে যেটা কি থাকে? আলাদা থাকে, পৃথকভাবে থাকে। তো আমরা বারেজ থেকে আমরা দুইটা প্রকার বের করলাম। বারেজ মানে প্রকাশ্য। এই প্রকাশ্যটা কি হতে পারে? মিলিত হতে পারে। যেমন দরবু, এটা হলো ফেলে মাজির 3 নম্বর থেকে, এটা আমরা সবাই জানি।
দরবা, দরবা, দরবু। 3 নম্বর সিগে। তো এখানে এটার ভিতরে জমির আছে, কি আছে? জমির আছে। তো এর ভিতরে কি জমির আছে? এর ভিতরে জমির আছে ওয়াও আর আলিফ, ওয়াও আর আলিফ। তাহলে এবার আপনারা নিজেরাই বলতে পারবেন যে এই ওয়াও আর আলিফটা আছে, এটা কি মিলিত হয়ে আছে না পৃথক হয়ে আছে? আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কি মিলিত হয়ে আছে না পৃথক হয়ে আছে। দরবু, আমরা যদি 2 নম্বর সিকেটা লিখি দরবা, দরবা, এটার ভিতর কোনটা জমির? এই যে আলিফ। এই আলিফটা কি মিলিত হয়ে আছে নাকি পৃথক হয়ে আছে? ফেলের সাথে অবশ্যই মিলিত হয়ে আছে, পৃথক নাই তো। ফেলের সাথে মিলিত হয়ে আছে, এখানেও ফেলের সাথে মিলিত হয়ে আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা কি, এই মুত্তাসিল হবে, মুনফাসিল না। মুত্তাসিল মানে মিলিত থাকে। কিসের ভিতরে মিলিত থাকে? ফেলের ভিতরে যেটা মিলিত থাকে সেটা মুত্তাসিল। আর একটা কি? মুনফাসিল। তো আমরা মুনফাসিল দেখি কোনটা মুনফাসিল। মুনফাসিল হলো যেমন আংতা, আংতা মানে তুমি, আংতা কাতাবতা, আংতা তুমি কি করেছো? লিখেছো। আংতা কাতাবতা, আংতা মানে তুমি, কাতাবতা মানে লিখেছো। এই যে একটা জমির, এটা একটা জমির না? এটা কি? মুনফাসিল মানে কি? পৃথক হয়ে আসছে। কিসের থেকে পৃথক হয়ে আসছে? কাতাবা একটা কাজ, একটা লেখা একটা কাজ না? এটা কাজ। তো এই ফেলের থেকে আলাদা হয়ে আছে। আগে যেটা দেখালাম আমরা দরবু, এখানে যে কি ওয়াও আলিফ, আর আলিফে যে ফাসেলা, অবশ্যই ফেলে মাঝের ভিতরে আলিফে ফাসেলা থাকে। তো ওয়াও আর আলিফ এ দুটা কি? এ দুটা জমির, এ দুটা কি আছে? মিলিত হয়ে আছে ফেলের ভিতরে। আর আংতা কাতাবতা, আংতা আকালতা, যদি বলি যে হুয়া, হুয়া তলিবুন, তলিবুন, সে একজন ছাত্র। তাহলে এই যে জমিরটা হুয়া, এটা কি? আমরা এই যে একটু আগেই তো বললাম যে জমির মানে কি? যেটা নাউনের জন্য বসে, নাউনের পরিবর্তে বসে, তাহলে এটা হুয়া জমির। এটা কি? মুনফাসিল মানে পৃথক, পৃথক হয়ে যেটা ব্যবহার হয় সেটা হলো মুনফাসিল। তো আমরা প্রথমত কি বললাম যে জমির প্রথমত 2 প্রকার। 1 নম্বর বারেজ প্রকাশ্য, 2 নম্বর কি? মুস্তাতির। তো বারেজটা আমরা দেখাইলাম প্রকাশ্য, প্রকাশ্যের ভেতরে আবার কি? মুত্তাসিল যেটা মিলিত হয়ে আসে, আবার মুনফাসিল যেটা একাকী আসে, আলাদা আসে। তো চলুন আমরা সামনে আগাই। তো এবার আমরা শিখব যে জমির আসলে কয়টি। জমির আসলে হলো 70টি জমির। জমির কয়টি? জমির হলো 70টি। জমিরের 5টি নাম রয়েছে। কয়টি নাম? জমিরের 5টি নাম রয়েছে। 1 নম্বর জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। 2 নম্বর হলো জমিরে মারফুয়ে মুনফাসিল, মুনফাসিল। 3 নম্বর জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। 5 নম্বর জমির হলো জমিরে মাজরুরে, মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকারের জমির, 5 প্রকারের জমিরগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর হলো যে জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল মানে আমরা কেবলই আলোচনা করলাম, মুনফাসিল মানে পৃথক হয়ে আলোচনা হয়, আসে, ব্যবহার হয়। জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। আর আরেকটা জমির রয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল।
তার মানে এখানে যে 5 প্রকারের জমির রয়েছে, এই 5 প্রকারের জমিরের ভিতরে খুবই সুন্দরভাবে এটা খেয়াল রাখবেন সবসময়, যে মুত্তাসিল যেটা মানে মিলিত হয়ে আসে, কি হয়ে আসে, মিলিত হয়ে আসে, সেটা হলো 1 নম্বর জমির। মিলিত হয়ে আসে সেটা হলো 3 নম্বর জমির। মিলিত হয়ে আসে সেটা হলো কি, 4 নম্বর জমির। 1 3 4, 1 3 4 এটা আপনারা মনে রাখবেন। জমিরে মারফুআ মুত্তাসিল এটা মিলিত হয়ে আসে কার সাথে, ফেলের ভিতরে থাকে। যেমন দরবা, কিবা দরবা, এটা একটি ফেল না, ফেলে মাজির সিগা, 1 নম্বর সিগা। দরবা সে মারছে, সে মারলো, সে প্রহার করলো। তো এই দরবার ভিতরে কি, এটা একটা ফেল, তাহলে এটার ফেলের ভিতরে যে জমিটা থাকে সেই জমিটার নাম কি, ফেলে জমিরে মারফুআ মুত্তাসিল, যেটা ফেলের ভিতর মিলে থাকে। এখন বারেজ আর মুস্তাতির সেটা তো আরেক বিষয়। বারেজ আর মুস্তাতিরটা আমরা বুঝাইলাম, যে বারেজটা কি, এখানে কি আসলে বারেজ না মুস্তাতির। খুব সুন্দরভাবে খেয়াল করবেন যে ফেলে মাজির 2টি সিগার ভিতরে জমিরটা মুস্তাতির হয়। ফেলে মাজির 2টা সিগা, 1 নম্বর আর 4 নম্বর। ফেলে মাজির 1 নম্বর আর 4 নম্বর সিগার ভেতরে জমিরটা মুস্তাতির হয়, মানে কি গোপন থাকে। কখন, শর্ত আছে এটার, এই 2টা সিগার ভিতরে জমির মুস্তাতির থাকার শর্ত হলো যে ফেলের পরে ফাইল থাকা যাবে না। ফেলের পরে ফাইল থাকা যাবে না। ফাইলের পরে যদি ফাইল থাকে আর জমির মুস্তাতির থাকে না, কারণ জমিরটাই তো ফাইল হয়, জমিরটা কি হয়। তাহলে এই যে দরবা, এটার ভিতরে আসলে জমির হুয়া মুস্তাতির আছে, কি আছে, গোপন আছে। 2 নম্বর সিগা যেমন দরবা, এর ভিতরে কিন্তু আবার মুস্তাতির না, এর ভিতরে কি, এটা হলো প্রকাশ্য বারেজ। কি বারেজ আছে, আলিফ, আলিফ বারেজ আছে। আমরা কিন্তু এই 1 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি, জমির মারফুআ মুত্তাসিল, যেটা ফেলের ভিতরে মিলিত অবস্থায় থাকে, যেটা ফেলের ভিতরে লুকায়িত থাকে। অর্থাৎ দুই অবস্থা থাকে, একটা বারেজ প্রকাশ্য থাকে এবং মুস্তাতির থাকে। তো দরবা 1 নম্বর সিগা, 1 নম্বর সিগার ভিতরে সবসময় কি থাকে, 1 নম্বর আর 4 নম্বর, ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, 1 নম্বর সিগা এবং 4 নম্বর সিগা। এই 2টি সিগার ভিতরে জমিটা কি থাকে, মুস্তাতির থাকে, মানে গোপন থাকে। তবে শর্ত হলো কি, পরে ফাইল থাকা যাবে না। এই 2টার ভিতরে মুস্তাতির থাকার শর্ত হলো পরে ফাইল থাকা যাবে না। আর 2 নম্বর সিগা দেখেন দরবা, এখানে হুয়া আলিফ কি আছে, বারেজ আছে, তার মানে এটা কি মুস্তাতির না, এটা বারেজ। তারপরে দরবু, এখানে কি, এই যে ওয়াও আর আলিফ, এটা কি আছে, বারেজ, প্রকাশ্য আছে। 4 নম্বর সিগা দরবাত, 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 এটার ভিতরে কি আছে, মুয়ান্নাস আছে, এটার ভিতরে কি আছে, মুস্তাতির আছে। 1 নম্বর আর 4 নম্বর, ফেলে মাজির 2টা সিগা, 14টা সিগা না, ফেলে মাজির যে 14টা সিগা, 14টা সিগার ভিতরে 2টা সিগার ভিতরে জমির মুস্তাতির হয়। 1 নম্বর সিগা, 1 নম্বর সিগা আর এটা কি 4 নম্বর সিগা, এই 2টা সিগার ভিতরে জমির মুস্তাতির হয়। এখন বলবো হুজুর এখানে তো এই যে তা আছে, এটা তো জমির না, এটা জমির না। দরবাত এটা যে জমির, তা সাকিন, এটা জমির না, এটা হলো মুয়ান্নাসের আলামত। এটা কি, এটা হলো মুয়ান্নাসের আলামত। তো আমরা জমিরে মারফুআ মুত্তাসিল বোঝাচ্ছি যেটা ফেলের ভিতরে থাকে, ফেলের ভিতরে লুকায়িত থাকে। তাহলে 5 প্রকারের জমির আমাদের শীটের ভিতরে আছে, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। জমিরে মারফুআ মুত্তাসিলের এটা তারকিবে কি হয়, ফাইল হয়। ফেল বা শিব ফেলের সাথে মিলে যুক্ত হয়ে এই জমিরটা ব্যবহার হয় এবং তারকিবে কি হয়, ফাইল বা নাইবে ফাইল হয়। ফাইল বা নাইবে ফাইল হয়। ফাইল কখন হয়, ফেল মারুফের সাথে মিলে আসলে ফাইল হয়, আর ফেল মাজহুলের সাথে মিলে আসলে কি হয়, নাইবে ফাইল হয়। তো জমিরে মারফুআ মুত্তাসিল 14টি। জমিরে মারফুআ মুত্তাসিল কয়টি, 14টি। 1 নম্বর যে জমিরটা, জমিরে জমিরে মারফুআ
মুত্তাসিল কয়টি? 14টি। জমির মারফু মুত্তাসিল যেটা ফেলের ভিতরে মিলিত অবস্থায় থাকে। আমরা জমিরগুলো বের করি, যেমন দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবনা। এরকমভাবে আমাদের লিখতে অনেক সময় লেগে যাবে। আপনার জমিরগুলো শুধু মুখস্থ করে নেবেন। জমিরের মারফু মুত্তাসিলগুলো হলো, আচ্ছা এখানে আমি একটা জিনিস যেহেতু লিখেছি 1 নম্বর সিগা, এটা দরবা কি 1 নম্বর সিগা, আর দরবাত এই 4 নম্বর সিগা। 1 নম্বর আর 4 নম্বর, এই 1 নম্বর আর 4 নম্বর সিগার ভিতরে জমিরটা মুস্তাতির থাকে, আর বাকি সিগারগুলো 12টি সিগার ভিতরে জমিরের মারফু মুত্তাসিল কি থাকে? বারেজ থাকে, মানে প্রকাশ্য। এর ভিতরে কি নাই? কোনো আলামত নাই, কোনো কি নাই। ফেল যেটা আছে, ফেলের ভিতরে কি থাকে? ফাইল যে লুকায়িত থাকে, জমির হিসাবে থাকে। এটার ভিতরে হুয়া আছে, কি আছে? হুয়া। তার মানে কি? জমির মারফু মুত্তাসিলগুলো কোনগুলো? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতা, আংতুমা, আংতা, এটা আংতা হবে, আংতা, আংতুমা, আংতুমা, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, আর এটা কি? নাহনু। একটা হলো এখানে, সরি এখানে আপনার নিচে লিখি নাহনু। এই হলো 14টি জমির, 14টি সিগার, 14টি জমির। এখন ফেলে মারফু মুত্তাসিল, 1 নম্বর জমির মারফু মুত্তাসিল 1 নম্বর সিগায় হুয়াটা কি থাকে? মুস্তাতির থাকে। 4 নম্বর সিগায় কি থাকে? হিয়া মুস্তাতির থাকে। দরবাতের ভিতর কি মুস্তাতির আছে? গোপন আছে। তার মানে এই তাটা কি না? কোনো জমি না, এটা হলো মুয়ান্নাসের আলামত। আর এই দুইটার সিগার ভিতরে জমির মুস্তাতির থাকার শর্ত হলো কি? যে পরে ফেলের পরে ফাইল থাকা যাবে না। যদি ফাইল থাকে তাহলে আর কি থাকে না? মুস্তাতির থাকে না। তো এই জমির মারফু মুত্তাসিল যে 14টি জমির, এগুলো আমরা মুখস্থ করবো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। এই 14টি জমির আমরা মুখস্থ করব। এই জমির শিখতে পারলে আমরা কি তারকিব আমরা শিখে ফেলবো খুবই সহজে। তো এটা হলো জমিরে মারফু মুত্তাসিল। দুই নম্বর জমির হলো জমিরে মারফু মুনফাসিল। জমিরে মারফু মুনফাসিল। মুনফাসিল মানে আগে বলেছি যেটা কি হয়? পৃথকভাবে আসে, যে জমিটা পৃথকভাবে আসে। তবে মুত্তাসিল, জমিরে মারফু যে মুত্তাসিলটা, ওইটার ব্যাপারে আরেকটু কথা হলো। জমিরে মারফু মুত্তাসিল আমরা যখন মুজারের সিগা নিয়ে আলোচনা করব, যেমন ইয়াদরিবু, ইয়াদরিবু, ইয়াদরিবানে, ইয়াদরিবানে, ইয়াদরিবুনা, ইয়াদরিবু এটা কি? ইয়াদরিবু একটি ফেল, এর ভিতরে কি আছে? হুয়া জমির মুস্তাতির আছে, কারণ এটা 1 নম্বর সিগা। ফেলে মাজির 2টি সিগায় জমির মুস্তাতির থাকে, 1 নম্বর আর 4 নম্বর, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আর ফেলে মুজারের 5টি সিগায় জমির মুস্তাতির থাকে। আবার বলছি, ফেলে মুজারের 5টি সিগায়
জমির কি থাকে? মুস্তাতির থাকে। কয় নম্বর সিগা? 1 নম্বর সিগা আর 4 নম্বর। 1 নম্বর আর 4 নম্বর তো মাজির ভিতরে আমরা আলোচনা করছি। তো 1 নম্বর 4 নম্বর, তার মানে কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব 1 নম্বর। 2 নম্বর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তারপরে 3 নম্বর হলো ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার হাজির। 4 নম্বর হলো ওয়াহিদ মুতাকাল্লিম। 4 নম্বর ওয়াহিদ মুতাকাল্লিম। 5 নম্বরটা এখানে লিখছি। 5 নম্বর জমা মুতাকাল্লিম। ফেলে মুজারের এই 5টি সিগায় জমির মুস্তাতির থাকে। ফেলে মুজারে এর এই 5টি সিগায় জমির মুস্তাতির থাকে। আর ফেলে মাজির কোন সিগায়? 1 নম্বর আর 4 নম্বর। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফেলে মুজারের, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টি সিগার ভিতরে কি থাকে? জমির মুস্তাতির থাকে। যেমন ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কি? আদরিবু, আদরিবু, নাদরিবু। ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই দুটি সিগার ভিতরে কি থাকে? জমির মারফুয়া মুত্তাসিল, যেটা ফেলের ভিতরে থাকে সেটা কি থাকে? মুস্তাতির থাকে। তো ফেলে জমির মারফুয়া মুত্তাসিল নিয়ে আমাদের কথা আপাতত এই পর্যন্তই। এরপরে আরও মনে আসলে ইনশাল্লাহ বলবো। জমির মারফুয়া মুনফাসিল 2 নম্বর। 2 নম্বর জমির নাম কি? জমির মারফুয়া মুনফাসিল, যেটা পৃথক হয়ে আসে, যেটা ফেল থেকে কি হয়ে আসে? পৃথক হয়ে আসে, যেটা সবসময় একা একই ব্যবহার হয়। কোনো বাক্যের ভেতরে সবসময় একা একই ব্যবহার হয়, এটার নাম হলো জমিরে মারফুয়া মুনফাসিল। এই জমিরে মারফুয়া মুনফাসিলটা তারকিবের ক্ষেত্রে কি হয়? মুবতাদা হয়। তারকিবের ক্ষেত্রে জমিরে মারফুয়া মুনফাসিল মুবতাদা হয়। আর তারকিবের ক্ষেত্রে জমিরে মারফুয়া মুত্তাসিল ফাইল হয়। তারকিবের ক্ষেত্রে জমিরে মারফুয়া মুত্তাসিল ফাইল হয় এবং কি হয়? নায়েবে ফাইল হয়। আর জমিরে মারফুয়া মুনফাসিল তারকিবের ক্ষেত্রে কি হয়? মুবতাদা হয়। যেমন হুয়া তালিবুন, এক্ষেত্রে কি? ওটা কি? মুবতাদা। আর তালিবুনটা কি? খবর। এটা কি জমিরে মারফুয়া মুনফাসিল না? যেটা পৃথক হয়ে ব্যবহার হয়, একা একই হয়ে ব্যবহার হয়। তো এই জমিরে মারফুয়া মুনফাসিল আর জমিরে মারফুয়া মুত্তাসিল একই। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুমা, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। জমিরে মারফুয়া মুত্তাসিল, জমিরে মারফুয়া মুনফাসিল একই, কিন্তু শুধু জমিরে মারফুয়া মুত্তাসিলটা কি থাকে? ভিতরে থাকে, আর জমিরে মারফুয়া মুনফাসিলটা বাহিরে থাকে। তো আমরা এই জমিরের এই 2 নম্বর দর্স, অর্থাৎ আমাদের নাহর 2 নম্বর দর্সের আমরা চাচ্ছি যে খুবই অল্প আলোচনা করে, যাতে আমাদের শিক্ষার্থীরা যেন জমির সম্পর্কে বুঝতে পারে, এবং আস্তে আস্তে আলোচনা করলে যেন আমাদের জন্য কি হয়? সহজ হয়। জমিরে মারফুয়া মুনফাসিলের উদাহরণ যেমন আংতা আকালতা, তার মানে কি? তুমি খেয়েছো। আংতা এই জমিরের নাম কি? অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুমা, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু, এগুলো যখন আলাদা আলাদা হয়ে আসবে সেগুলো জমিরে মারফুয়া মুনফাসিল। আমরা আগামী ক্লাসেই, অর্থাৎ আগামীকালকেই 8:30টার দিকে রাত আমরা ইনশাল্লাহ জমিরের 2 নম্বর পাঠ, অর্থাৎ 2 নম্বর দর্সের 2 নম্বর পাঠ
অর্থাৎ আরও যে 3টি জমির রয়েছে এবং জমিরের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব এবং জমিরের এই ক্লাসের পরে আমরা জমির সম্পর্কে আবার ইজরা ক্লাস অর্থাৎ প্র্যাকটিস ক্লাস দেব কোরআন কারিম থেকে, যে কোন শব্দটি কি হয়, কোন শব্দটি জমিরের কোন প্রকার। আবার আসমায়ে মুশতাক্কার যে প্রকারগুলো রয়েছে, যেমন ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, ইসমে আলা, ইসমে জরফ। ইসমে আলার ভেতর তো কোনো কি থাকে না, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, এই 5টির ভিতরে যে জমির থাকে এগুলো কি থাকে, মুস্তাতির থাকে। যেমন ইসমে ফাইলের একটি সিগা হলো দরিবুন, দরিবানে, দরিবানে, দরিবুন ইসমে ফাইলের সিগা। তো ইসমে ফাইলের সিগার ভিতরে কি থাকে, জমিরটা সব সময় মুস্তাতির থাকে। ইসমে ফাইলে যে 6টি সিগা আছে, 6টি সিগার ভিতরে জমির মুস্তাতির থাকে। এখন বলবেন যে হুজুর দরিবান এখানে তো জমির হয়েছে, যে আলিফ হয়েছে, নুন হয়েছে, না, এটা কি তাসনিয়া। দরিবুনা, দরিবুনা, এখানে যে ওয়াও নুন, এটা কি, এটা কোনো জমির না, এটা হলো জমার নুন, তাসনিয়ার চিহ্ন এবং জমার চিহ্ন। অর্থাৎ আসমায়ে মুশতাক্কার ভিতরে কি থাকে না, জমির সবসময় মুস্তাতির থাকে, বারেস থাকে না। তো আশা করছি আজকের এই ক্লাসটি আমাদের জন্য অনেক প্রাথমিক জমিরের সম্পর্কে আমরা কিছু হলেও বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা সামনে যত যাব কোরআন কারিম থেকে আমরা যখন প্র্যাকটিস শুরু করব তখন আমাদের এই জমির সম্পর্কে কোনো ভয়ভীতি থাকবে না এবং তারকিবের ক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো উপকার হবে ইনশাল্লাহ। তো যারা আমাদের এই 19তম শিক্ষক নিয়োগের কোর্সে আপনারা যারা দেখছেন কিন্তু আপনারা এখনও ফি প্রদান করেনি, তারা আমাকে নক করবেন ইনশাল্লাহ। খুবই অল্প টাকায় প্রথম কোর্স করাচ্ছি, এতে আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনারা যে স্বপ্ন দেখছেন আগামীতে শিক্ষক হওয়ার, ইনশাল্লাহ আপনারা শিক্ষক হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষক হিসেবে কবুল করুন, কোরআন কারিমের সাথে এবং ইলমে দ্বীনের সাথে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।